শুধু দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। পূর্বের আলোচনা পর্বে আমি এমসিকিউ ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইলেকট্রোস্ট্যাটিক্স অধ্যায়ের ফার্স্ট ইউনিটের 20টি এমসিকিউ প্রশ্ন উপস্থাপন করেছিলাম। আজকে পার্ট 2-তে 10টি এমসিকিউ প্রশ্ন উপস্থাপন করব। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। আমি যে বইটি উপস্থাপন করছি বা যে বইটির প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভগবতী পাবলিকেশনের দিব্যেন্দু চৌধুরীর পদার্থবিদ্যার তোমাদের ক্লাস 12-এর বই থেকে। এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই এই এমসিকিউগুলো তোমাদের পড়লে তোমাদের মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে কিভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্নের উত্তরগুলো বা করবে, সে ব্যাপারে বিস্তারিতভাবে তোমাদের কিন্তু জ্ঞান লাভ হয়ে যাবে। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশান বক্সের লিঙ্কে অথবা আই বটনে অথবা এই ভিডিওর শেষে যে আইকন ফুটে উঠবে সেখান থেকে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। মূল পূর্বে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, এবং এই ভিডিওগুলো কেমন লাগছে সে ব্যাপারেও বিস্তারিত মতামত জানাতে ভুলবে না। তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম, এবং মতামত থেকে আমি নিজে কিছু আপগ্রেড বা নতুন কিছু সংযোজন যদি করার থাকে তাহলে সেগুলোও তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করব। সবাইকেই বলছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। অবশ্যই মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। এবারে চলে যাই প্রথমে 20-র প্রশ্ন। 20-র প্রশ্নটি কি বলেছে, একটি কাঁচদণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে পশম থেকে 10⁻19 সংখ্যক ইলেকট্রন বের করে নেওয়া হয়, তখন পশমের উপর তড়িৎ আধান কুলম এককে কত হবে? +1.6 -1.6 10⁻19 10⁻19 ডি। তাহলে এখানে 20-র প্রশ্নটাতে কি বলেছে না, পশমের একটা কাঁচদণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে পশম থেকে কি করছে, পশম বা সিল্ক থেকে কি করছে 10⁻19 ইলেকট্রন এখান থেকে নিয়েছে। তাহলে 10⁻19 যদি ইলেকট্রন নিয়ে নেয়, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাহলে ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ হয় আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ কত 1.602 বা 1.6 × 10⁻19। তাহলে এটাকে যদি আমরা এই সংখ্যক যদি ইলেকট্রনের যদি আমি নিয়ে নেই তাহলে -19, তাহলে এই সংখ্যক যদি ইলেকট্রন যদি নিয়ে নেই তাহলে এটা কি হবে না, এটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। পজিটিভ তড়িৎগ্রস্ত কতটা পরিমাণ হবে না, এটার সঙ্গে যদি এটা দ্বারা গুণ করা হয় 19টা কি হবে, কেটে যাবে। তাহলে 19টা কেটে গেলে শুধু পড়ে থাকবে কত না +1.6। তাহলে 1.6 পরিমাণ পজিটিভ তড়িৎগ্রস্ত হবে তোমার সিল্ক বা পশমটা। তাহলে উত্তর কিন্তু এর অপশানটা ঠিক হবে। এরপরে 21-এর দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:2 এবং আধানের অনুপাত 2:3 হলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? তাহলে দুটো গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, আমি বললাম R1/R2। তাহলে R1 এবং R2-র পরিমাণ কত দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 3/2। এরপরে রয়েছে যে আধানের অনুপাত কত রয়েছে 2/3। তাহলে আমি বলতে পারি Q1/Q2 যদি সেটা হয় সেটা কত 2/3 এটা রয়েছে। এবারে আমাদের যদি সিগমার কথা কল্পনা করি, সিগমা সমান কি না, সিগমা সমান আমরা বলতে পারি যেহেতু একই ধরনের বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত এত এবং তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত, তাহলে সিগমা 1 তাহলে প্রথমের ক্ষেত্রে কি হবে না, প্রথমের ক্ষেত্রে Q1 বাই বলতে পারি 4πr1², আর দ্বিতীয়র ক্ষেত্রে সিগমা 2 সমান কত হবে না Q2 বাই 4πr2²। তাহলে এখানে দেখো আমি যদি সিগমা 1 বাই সিগমা 2 করি, সিগমা 1 বাই সিগমা 2 যদি করি তাহলে কি পাবো না Q1 বাই 4πr1²। আর এখানে সিগমা 2-র ক্ষেত্রে এটা যদি আমি গুণ করে লিখি তাহলে কি হবে, উল্টে যাবে, উল্টে গেলে তাহলে কি হবে 4πr² বাই Q2। বুঝা গেছে না, বুঝে যায়নি? তাহলে 4π যদি কাটা যায় এবং তারপরে শেষে কি থাকছে Q1 বাই Q2 ইন্টু R2 বাই R1 পুরোটার হোল স্কোয়ার। তাহলে R1 বাই R2 সমান 3/2 আর Q1 বাই Q2 সমান 2/3। তাহলে এটাকে যদি R2 বাই R1 করা হয় তাহলে কত হবে 2/3 হবে। তাহলে 2/3 তার হোল স্কোয়ার। তাহলে 2/3-এর যদি তার হোল স্কোয়ার করা হয় তাহলে কত হচ্ছে, এটা কাটাকাটি করলে কাটাকাটি তাহলে এখানে কত হবে 4, এটা 9, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 8/27 বা বলতে পারি 8:27। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হচ্ছে এরটা 8:27।
22 প্রশ্ন, দুটি বস্তুর আধান Q1 এবং Q2, Q1 ইন্টু Q2 লেস দেন 0 হলে বস্তুদ্বয় পরস্পরকে কি করবে? যেহেতু Q1 Q2 মান লেস দেন 0 অর্থাৎ শূন্যের কম, তাহলে শূন্যের যেহেতু কম হচ্ছে সেই জন্য পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। কারণ এখানে Q1 Q2-র মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভের গুণফলের ফলে মানটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ হওয়ার জন্য পরস্পরকে এখানে আকর্ষণ করবে। বি এর অপশানটা ঠিক হবে। 23 প্রশ্ন, তাহলে মোটামুটিভাবে Q1 Q2-র বা মোট গুণফল যদি শূন্যের কম হয় তখন আমরা আকর্ষণ করবে অপশানটা যেটা থাকবে সেটাই ঠিক হবে। 23 অপশান, ঘর্ষণের ফলে একটি কাজদণ্ডের আধান হলো 6.4 ইন্টু 10⁻12 কুলন, একটি ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻32 কেজি হলে কাজদণ্ডের ভরের কি পরিবর্তন হবে? তাহলে ভরের কি পরিবর্তন হবে না, ইলেকট্রন বলছে ঘর্ষণের ফলে একটি কাজদণ্ডের আধান হলো 6.4 ইন্টু 10⁻12 কুলম এবং ইলেকট্রনের ভর এত। তাহলে কুলম মানে কি, কতগুলো ইলেকট্রন আমার কমছে, সেই ইলেকট্রনের কমার পরিমাণ সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যেহেতু কাজদণ্ড তাহলে কি হয়েছে না, কাজদণ্ড পজিটিভ চার্জগ্রস্ত হয়, তাহলে কাজদণ্ডের কি হয়েছে? ইলেকট্রন হ্রাস হয়েছে। ইলেকট্রন হ্রাস, তাহলে কি বলছে না 23 প্রশ্নে বলেছে আধানের পরিমাণটা দেওয়া রয়েছে, কিউর পরিমাণটা 6.4 ইন্টু 10⁻12 কুলম, 10⁻12 কুলম। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এর দ্বারা যদি একে ভাগ করা হয়, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যক ইলেকট্রন আমার ওখান থেকে চলে গিয়েছে, তাহলে সেইটা কাটাকাটি করলে বাড়াচ্ছে কত? 4 ইন্টু 10⁻70 ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এটা দ্বারা যদি একে গুণ করা হয়, এই 4.7 ইন্টু 10⁻7কে 9.1 ইন্টু 10⁻32 কেজি দ্বারা যদি গুণ করা হয়, তাহলে যে পরিমাণটা হবে সেটা হচ্ছে কত না, সেটা বেরাচ্ছে 36.4 ইন্টু 10⁻, কমলে হয়ে যাবে 24 কেজি। এই পরিমাণটা হবে আমার উত্তর, এত পরিমাণ ভর কমবে। তাহলে তোমাদের ডি এর অপশানটা ঠিক হবে, 36.4 ইন্টু 10⁻24 কেজি। 24 অপশান, এ ও বি দুটি বস্তুকে ঘর্ষণ করায় তাদের আধানের পরিমাণ হলো যথাক্রমে Q1 এবং Q2, তাহলে নিচের কোনটি সঠিক হবে? এ এবং বি যেহেতু পরস্পরকে ঘর্ষণ করার ফলে তাদের মধ্যে স্থির তড়িৎ বল তৈরি হয়, আধানের পরিমাণ সমান থাকবে, গ্রহণ এবং বর্জন, তাই Q1 সমান -QT, অর্থাৎ ডির অপশানটা ঠিক হবে। অর্থাৎ যে যতটা পজিটিভ চার্জগ্রস্ত হবে অপর বস্তুটা ততটাই নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে। 25 প্রশ্ন, 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুইটি গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান, তাদের আধানের অনুপাত কত? তাহলে দেখো এইটা কি বলেছে না, আমাদের 25 প্রশ্নটাতে বলেছে তোমাদের যে বলা রয়েছে এরকম, তাদের ব্যাসার্ধের বলেছে R1 সমান 1 সেমি একটা গোলকের, আর একটা গোলকের R2 সমান 3 সেমি ব্যাসার্ধের, R2-র পরিমাণ 3 সেমি। তাদের বলেছে যে তলমাত্রিক ঘনত্ব সমান, সিগমার পরিমাণ দুটোর ক্ষেত্রে সিগমা 1 সমান বলতে পারি সিগমা 2। তাহলে তাদের বলেছে Q1 ইজ টু Q2-র পরিমাণ কত বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা জানি যে সিগমা 1 সমান বা সিগমা 1 বাই সিগমা 2 সমান কি বলতে পারি, Q1 বাই প্রথমটার ক্ষেত্রে ওই 4 পাই 1 স্কোয়ার ইন্টু 4 পাই 3 স্কোয়ার ডিভাইডেড বাই, আমরা 3 এর বদলে এখানে যদি সেটা সেমি দিয়ে করছি, সেমি দিয়ে করা যাক, যেহেতু একই জিনিস ভাগ করলে সেটা কেটে যাবে, এই জন্য বাই কিউটি। তাহলে এখানে বলেছে তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব, এখানে সিগমা 1 বাই সিগমা 2 যেহেতু সমান, এটা সমান 1 হতে পারে, তাহলে বা এখান থেকে Q1 বাই Q2 সমান কি হবে, 4 পাই 4 পাই তো কেটে গেল, 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 বাই 1, তাহলে এটা সমান কি হবে, এই পাশে যদি আসে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কত হবে না 1 ইন্টু 9 বাই 1 এর জায়গায় 1 বাই 9 হবে, তাহলে হবে কত 1:9। তাহলে তোমাদের সি এর অপশানটা এখানে ঠিক হবে, যেটা 1:9 আছে। এরপরে
26-এর প্রশ্ন। 26-এর প্রশ্নে কি বলেছে? আধানের সংরক্ষণ সূত্র নির্দেশ করে, কি নির্দেশ করে? কোনো ধনাত্মক আধান সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, কেবল আধানের স্থানান্তর ঘটে। মোট আধানে সংরক্ষিত থাকে, কোনো কণাকে আধানে সৃষ্টি করা যায় না, কোনো কণাতে আধান সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, কেবল আধানের স্থানান্তর ঘটে, মোট আধান সংরক্ষিত থাকে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আর বিশ্বে আহিত কণার মোট পরিমাণ ধ্রুবক। বিশ্বের প্রথম যে আধান ছিল তাই সংরক্ষিত থাকবে, কোনোটাই নয়, প্রথম অপশানটাই তোমাদের ঠিক হবে আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী। এরপরে 27-এর প্রশ্ন, আধানের কোয়ান্টায়ন হলো একটি অনাহিত কণাকে আধান সঞ্চিত করা। যে কোনো আধানের পরিমাণ সর্বদা একটি সর্বনিম্ন আধানের সরল গুণিতকে হয়, অর্থাৎ বি এর অপশানটাই ঠিক হবে, সরল গুণিতকে সবসময় হবে, ইলেকট্রনের আধানের সরল গুণিতকে হবে, বা পূর্ণ সংখ্যা সরল গুণিতক, অর্থাৎ ইলেকট্রন কোনো আধখানা বা আধখানার বেশি এরকম ব্যাপারটা নয়, সবসময় একটা, দুটো, তিনটে, চারটা এভাবে সরল গুণিতক আকারে আসবে। 28-এর প্রশ্ন, ক্ষুদ্রতম আধানের মান কত? ক্ষুদ্রতম আধানের মান 1.6 × 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ একটা ইলেকট্রনের চার্জ, এর অপশানটা ঠিক হবে। 29-এর প্রশ্ন, সাবানের বুদবুদ আহিত করলে কি হবে? সাবানের বুদবুদকে আহিত করলে কি হবে? না, সমান পরিমাণ আধান চারিদিকে তার ভেতরে, তার বাইরের পৃষ্ঠে থাকবে, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ হওয়ার জন্য কি হবে? না, আধানের ওই যে বুদবুদের ব্যাস কি হবে? বৃদ্ধি হবে। তাহলে বি এর অপশানটা ঠিক হবে, এর ব্যাস বৃদ্ধি পাবে। 30-এর প্রশ্ন, একটি কুপরিবাহী পাত এ সিগমা সুষম ধনাত্মক আধানে তলমাত্রিক ঘনত্বে আহিত করা হলো। ওই পাতের সম্মুখে অনাহিত হালকা ধাতব পাত বি এবং সি কে রাখা হলো, নিচের কোন বক্তব্যটি ঠিক? তাহলে দেখো, এখানে যদি এটা আহিত হয় আবেশের জন্য, এখানে কি হবে? নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে, এখানে পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। এ পাশেও পজিটিভের জন্য এখানে নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে, এখানে পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। তাহলে কি হচ্ছে দেখো, এ বি কে আকর্ষণ করবে, আবার বি সি কে আকর্ষণ করবে, আবার কি হবে? না, এটা যেহেতু নেগেটিভ, এ সি কে আকর্ষণ করবে, তাহলে পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। আকর্ষণ করার জন্য এখানে উপরোক্ত সব অপশানগুলো কি হবে? একে অপরকে সবাই আকর্ষণ করছে, তাই সব অপশানগুলো এখানে ঠিক হবে। অর্থাৎ এ বি কে আকর্ষণ করছে, বি সি কে আকর্ষণ করবে, আবার সি বি কে আকর্ষণ করছে, সি বি কে আকর্ষণ করবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। আজকে এইখান পর্যন্তই। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা কোনো একদিন হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।